শুল্ক যুদ্ধে সফল, ভেনেজুয়েলায় সফল, গাজায় সফল, কিন্তু ইরানের সামনে ট্রাম্পের হুমকি ধুমকির কৌশল যেন দেয়ালে মাথা ঠেকেছে। 11 সপ্তাহ ধরে চলা এই সংকটে সমাধানের কোনো আলো দেখা যাচ্ছে না, বরং অচল অবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা বাড়ছে। ট্রাম্প কখনো বলছেন ইরান সমঝোতার জন্য অনুনয় করছে, কখনো নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন, আবার কখনো ইরানের সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। সর্বশেষ বলেছেন, ইরান থেকে বিশাল আলোর ঝলক দেখলে বুঝবেন যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। কিন্তু তেহরান পাল্টা দাবি করছে, তারাই বরং যুক্তরাষ্ট্র মিত্রদের ওপর বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কৌশলের মূল সমস্যা দুটি। প্রথমত, তিনি চান পূর্ণ বিজয়ের ভাবমূর্তি, ইরান চায় আত্মসমর্পণের ভাবমূর্তি এড়ানো। দ্বিতীয়ত, মার্কিন হামলায় শীর্ষ নেতারা নিহত হলেও ইরানের নতুন শাসকরা আরও কট্টর। সাবেক মার্কিন আলোচক রব ম্যালির ভাষায়, কোনো সরকারই আত্মসমর্পণের ভাবমূর্তি বহন করতে পারে না। অভ্যন্তরীণ চাপ বাড়ছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে, জ্বালানির দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে ট্রাম্পকে হয় কৌশল বদলাতে হবে, নয়তো আরও দীর্ঘ অচল অবস্থার মুখে পড়তে হবে। ইরান সংকটের সমাধান কোথায়, সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। তাবাসসুম হক, আনিকা, ডেস্ক রিপোর্ট, দৈনিক আওয়ার বাংলাদেশ।